আজকে সকালবেলার খাবারটা আমার ছেলে মেয়েকে আমি খাওয়াই দিলাম। সামিরার শরীরটা ভালো না, আর তাহিদকে তো ভাত খাওয়াই দেওয়া লাগে, তো তাহিদকে আগে ভাত খাওয়াই দিলাম, তারপরে আমি সামিরাকে খাওয়াই দিচ্ছি। মুরগির মাংস রান্না করছিল ভাবি, ওটা দিয়েই আমি দুইজনাকে ভাত খাওয়াই দিলাম। তো অনেক রোদ, অনেক গরম, তো বারান্দাতে একটা সুন্দর ছোট্ট খাঁচা ফ্যান আছে, ওটা অনেক সুন্দর বাতাস ঠান্ডা হয়। তো এখানে বসে বসে আমিও বসে বাতাস খাচ্ছি, আর সামিরা তাহিদকেও ভাতটা খাওয়াই দিলাম। সামিরা বলছে ভাত খাবো না, তারপরে আমি খাওয়াই দিলাম, এই জন্যই খাইলো ভাত কয়টা। ভাত হয়তো যদি না খাওয়াই দিতাম নিজে হাতে, ভাত মনে হয় সকালে আর খাইতো না। দেখছেন তো, খাইতেই যাচ্ছে না। তো ঠিক আছে, ভাতগুলা খাওয়াইনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দুয়াই আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো এখন হলো বিকেলবেলা, বেড়াইতে যাচ্ছি। তো কোথায় জানো, কি জানো নাম বললো? হ্যাঁ, আচ্ছা যাই হোক, ওটা আমি পরে বলবো। কোথায় যাচ্ছে আমার মনে নাই। তো অনেক রোদের জন্য আমরা সকাল থেকে কোথাও বেড়াতে যাইনি, তো বিকেলবেলায় যাচ্ছি। এখন দেখা যাক, এখন বিকেল কয়টা বাজে? 4:30 5টা মতো বাজে। তো আমরা বেড়াইতে যাচ্ছি এখন। তো কোথায় যাচ্ছি ওটা শুনছি, কিন্তু এখন মনে করতে পারছি না। ওখানে গিয়ে অবশ্যই বলবো কোথায় যাচ্ছি। তো অনেক গরমের জন্য আমি আর বোরকা পরলাম না, আর বেশি গরিয়াস জামাটাও পরলাম না। তো যাই, ভাবিরা সবাই বোরকা পরছে, আমি আর গরমে বোরকা পরলাম না। এখন যাই। ভাবি কোন জায়গায় জানো মামনি? পাথরঘাটা। আচ্ছা, পাথরঘাটায় বেড়াইতে যাচ্ছে। ওটা কি পার্ক নাকি? মাঝারার মসজিদ। সেই পাথরঘাটায় যাচ্ছি। আমার নাম শুনেই অবাক হয়ে যাচ্ছি, পাথরঘাটা। ওখানে নাকি মসজিদ আরও কি আছে, মানে বসার মতো জায়গা, একটু দেখাও যাবে হালকা পাতলা কিছু। যেহেতু আমরা দেখি নাই, আমাদের কাছে কেমন লাগবে জানি না, কিন্তু দেখার পরেই বলতে পারবো কেমন জায়গাটা কেমন। এরাই আগে উঠেছে, ওখানে বসলে কি জায়গা হবে না? ও আমার শাশুড়িও বোরকা, সব বোরকা। এই যে আব্দুল্লাহ, তোমার জন্য তো জায়গা হচ্ছে না। তুমি আজকে সাজো, এই জন্য তোমাদের আজকে দেখাবো না। আটবেই তো না আমার মনে হয়। আর ও কিসে যাবি মৌ? হুন্ডায়। আর তাহিদের জায়গা কই ভাবি? তাহিদের জায়গা সবার হাঁটু, সবার হাত সব এক জায়গায়। রাস্তা বেশি একটা ভালো না। এটা একটা বড় হাট, গরুর হাট। আজকের গরুর হাটের দিন, তো অনেক গরু দেখছি, মানুষ দেখছি। ভাজা পাকা, সব পাকা। ওটি ভিডিও করার সুন্দর বলে রাজার বাড়ি।
গাড়ি তো ভিডিও করলে ভিডিও লড়ে খারাপ সেই আমি হচ্ছে মাটির দোতলা বাড়ি গিয়েছি আমার হইলো পড়ে না না একের পাকা বাড়ির মতো কিচ্ছু হয় না যদি হাটে আমার খালি শুষে দিন মানে ফলতা বানা ছাড়া হোক আলহামদুলিল্লাহ আমরা পাথরঘাটা গেটে চলে আসছি। এখানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান সব কিছুরই এখানে ইয়ে আছে। যেরকম আমাদের মুসলমানদের মসজিদ ঘর, হিন্দুদের পূজার ঘর, খ্রিস্টানদের এর ঘর। সিঁড়ি নতুন হচ্ছে নদীর পানি তো নাই নদী এখন নাই কিন্তু পানি হবে না পরে হবে না ওর পুরোটা না ওই যে বুরকা খাওয়া দেখেন ও আপনার বেটার হাজার সাহস। নদী বড় কিন্তু পানি নাই। পানি যাচ্ছে কি করে? কেমন লাগছে দেখতে? আসো যাই, কোন এলে যাবে? আসো ঝিলিক আসো, এ পাশে দেখো পানি। দেখো এদিকেও পানি, অনেক বড় নদী কিন্তু পানি নাই এখন, পানি নাকি পরে হবে। সুন্দর একটা ব্রিজ, ব্রিজটাই সুন্দর লাগছে। তালের গাছ, ধানের মাঠ, সব ছবি তোলাই ব্যস্ত। আমরা যে ব্রিজে বেড়াইতে আসছি এখানে নাকি অনেক পাথর ছিল আগে, এই পাথরের মধ্যে স্বর্ণ পাওয়া গেছে, এজন্য এখানকার নাম রাখা হয়েছে পাথরঘাটা। তো আসলে কিছু কিছু নাম হয় শুনতেই কেমন যেন লাগে যে পাথরঘাটা। তো যাই হোক, কোনো একটা কারণেই এরকম নাম রাখা হয়। তো এই যে আমরা ব্রিজের উপর থেকেই দেখছি যে ভাইয়া হইলো তাহিদ আর তৌশিককে নিয়ে ছবি তুলছে। এই যে ছোট ছোট পাথর আছে, পাহাড়ের মতোই কিন্তু দেখা যাচ্ছে। তো দুই বন্ধুর ছবি তুলে নিচ্ছে, পাশে দোকান আছে। তো এখানে হইলো আপনার মুসলমান, হিন্দু, বৌদ্ধ সব কিছু মানে সব জাতি মানুষই আছে। এই জন্য এখানে নাকি উৎসব হয়, যখন যার ইয়ে হয় উৎসব হয় তারাই তখন সেই উৎসব পালন করে। যেরকম মুসলমানদের যখন ঈদ হয় সেই সময় এখানে নামাজ হয়, ওয়াজ মাহফিল হয়, হিন্দুদের পূজা ডুবানো হয়, খ্রিস্টানেদের কি হয় আমি অত বলতে পারি না। তো পাশ দিয়ে হলো খ্রিস্টানেদের গোরস্থান। তো আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা ভ্যানে উঠে যাচ্ছি, তো ভাবলাম যে একটু আমিও দেখি আপনাদেরও দেখাই। দেখছেন খ্রিস্টানেদের কবরস্থান। আমরা এবার মসজিদের দিকে আসলাম। মসজিদে মাজারে, মসজিদে সবার মান্নত করা থাকে, মিলাদ মাহফিল করে। আক্কিলপুর থেকে, তাক্কিলপুর কি আমার ওই দিক থেকে না আপনার ওই দিক থেকে? ও আমার ওই দিকেও আক্কেলপুর আছে। আর এই গাছের ওই পাশে মসজিদ, ওখানে মিলাদ পড়াই, মিলাদ পড়া ও রুম ভাড়া লেয়, কেউ কেউ সামে আনা টাঙ্গাই টেবিল টেবিল আনে, বসে খাইয়ে দেয়, চলে যায়। এই হলো আকন্দর ফুল। হ্যাঁ আকন্দর ফুল কোষ আছে। হ্যাঁ ছবি আমি এখান থেকে স্ক্রিনশট দিয়ে দেব না। হ্যাঁ হ্যাঁ সাদা দুধের মতো আটা। এটা হলো একটা সিঁড়ি, নিচে নামা যান।
নদীর কাছে যাই। পড়ো না সামিরা। তোমরা ওপারে থাকো, আমরা এপারে থাকি। ওর বাপ খালি ছবি উঠাচ্ছে। কি গরম ভাবে মনে হচ্ছে গায়ে আগুন ধরেছে। যাও সামিরা যাও, আন্টির সাথে যাও। আমি নামা পাম না, সামিরা নাম যাও। তোমার এই চুলের ঝলক দেখাও একটু। তোমার ভাবের কাছ থেকে পার করে নিয়ে অফিসের জায়গা, অফিসের দিকে সবাই খাপাই সেরকম ভাবে দেখছে না। বাপরে পুরা গা খামে গেল তো। চল তাহলে নদীতে দুজন নামতে। সুন্দর একটা সময়, সুন্দর একটা সময় কাটালাম বিকেল বেলা। রোদও ছিল না, তাই না? হ্যাঁ, পানি একটু নাড়াচাড়া করো। এই দেখো ওরকম হাত দিয়ে নাড়ো, দেখো ঠান্ডা না গরম। দেখো তুমি, দেখো দেখি যাও, আরেকবার দেখো। গরম ঠান্ডা টকবকি। আচ্ছা হয়েছে, আসো আসো আসো, হয়েছে। পানি খাবার পিঠা আসছে, হয়েছে আসো, হয়েছে আসো। আর একটা পাথর মারে। আসো। যাও ওঠো, তুমি আগে ওঠো। কিছু সময় ক্যাম্প আছে, দেখিস না। আমার বাসার আমরা বাড়ি ফেরার পথে, মানে যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তায় রেল লাইন আছে, তো এখানে আসতে আসতে ট্রেন চলে আসছে। তো আমরা হলো দাঁড়িয়ে আছি। ট্রেনটা যাওয়ার পরে আমরাও আলহামদুলিল্লাহ যাওয়া শুরু করব। আমরা বেড়াই কুড়ায়ে তারপরে পাঁচবিবি এসে দেখছি যে পাঁচবিবি বাজারে একটা কনসার্ট হচ্ছে, গান টান হচ্ছে। তো অনেক গরম লাগছিল, এসে এখানে ভাইয়া আইসক্রিম কিনে দিল সবাইকে। আমরা খাচ্ছি আর গান শুনতেছি। বেড়াইতে খুব ভালো লাগছে, কিন্তু শীতের মধ্যে আসলে হয়তো অনেক ভালো লাগতো, কিন্তু এখন প্রচণ্ড গরম। এই গরমে বেড়ানো মানে আরও কষ্ট আর অসুস্থ হওয়া। তো আমরা একটু কনসার্ট দেখে বাসায় যাব। আসার পরে আমরা তো সবাই ফ্রেশ হয়ে একটু বসলাম। তারপরে হলো ভাবি হালিম রান্না করছে, হালিম খাবার দিছে। আর হলো একটা কি যেন একটা মিষ্টি জাতীয় জিনিস আনছে হলো ভাবির মামা, তো ওটাও দিছিল, বেশ ভালোই লাগলো। তো মিষ্টি তো বেশি, এজন্য এখনো দুইটা রয়ে গেছে, ভালোই লাগলো খাইতে। আর হালিম চটপটি এগুলা তো আমাদের সামিরার খুব প্রিয় খাবার। এগুলা ভাবিরা নিজে হাতেই তৈরি করে, বাড়িতেই বানায় খাই। তো আমরাও এবার বাড়িতে গিয়ে চেষ্টা করব যে বাড়িতে বানায় খাওয়াই কিন্তু বেশি মজা। বাহিরের খাবারটা খাওয়া ঠিক না, ওটা খাইলে অনেক সময় দেখা যায় সমস্যা হয় পেটে। এই জন্য হলো বাড়িতে রান্না করাই ভালো। তো আজকের ব্লগ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।